শহরের একটি বৃদ্ধাশ্রমে প্রতি মাসের প্রথম রবিবার একজন যুবক আসত, সৌরভ। না, সে কারো আত্মীয় ছিল না, তবু আসত। সবার সঙ্গে গল্প করত, ওষুধ এনে দিত, কারো চশমা ঠিক করে দিত, কারো চিঠি লিখে দিত। একদিন আশ্রমের সবচেয়ে নীরব মানুষ ৭৮ বছরের অমলেন্দু বাবু সৌরভকে একটি খাতা দিয়ে বললেন, বাবা, একটা চিঠি লিখে দেবে? সৌরভ লিখতে শুরু করল। কাকে লিখব? বৃদ্ধ বললেন, আমার ছেলেকে। সৌরভ বৃদ্ধের বর্ণনা অনুযায়ী সবটা লিখল। চিঠির শেষে এসে সে বলল, ঠিকানাটা বলুন কাকু। বৃদ্ধ অনেকক্ষণ চুপ থেকে বললেন, ঠিকানা জানি না বাবা, 10 বছর আগে রাগ করে চলে গেছিল, তারপর আর কোনো খোঁজ নেই। সৌরভের হাত থেমে গেল। তাহলে চিঠিটা যাবে কোথায়? বৃদ্ধ মৃদু হেসে বললেন, কোথাও না, তবু লিখে রাখি, হয়তো কোনোদিন ও ফিরে আসবে, তখন পড়ে বুঝবে আমি ওকে ভুলিনি, কোনোদিন দোষও দিইনি। সেদিনের পর থেকে প্রতি মাসে একটি করে চিঠি লিখে দেয় সৌরভ। কোনোটায় লেখা থাকতো, আজ খুব বৃষ্টি হচ্ছে, ছোটবেলায় তুই বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতিস। কোনোটায় আবার লেখা, ডায়াবেটিসটা খুব বেড়েছে, তোকে খুব দেখতে ইচ্ছে করে। আবার কোনো চিঠিতে শুধু একটি লাইন, বাবারা রাগ করে কিন্তু অভিমান করে না, অপেক্ষা করে থাকে। এভাবেই 3 বছর কেটে গেল। এরপর এক শীতের ভোরে অমলেন্দুবাবু চির ঘুমের দেশে পাড়ি দিলেন। আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখা ছিল তার লেখা 36টি চিঠি। আশ্রমের নিয়ম অনুযায়ী তার জিনিসপত্র গোছানো হচ্ছিল। বাড়ির লোককে খবর পাঠানো হয়েছিল আগে। ঠিক তখনই একজন মধ্যবয়স্ক মানুষ ছুটতে ছুটতে এসে বললেন, আমি অমলেন্দু মুখার্জির ছেলে। ঘরে জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। লোকটি কাঁপা গলায় বলল, অনেক বছর বিদেশে ছিলাম, রাগ করে ফোন করিনি, বাড়ি ফিরেই বাবাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সৌরভ কোনো কথা বলল না, শুধু 36টি চিঠি তার হাতে তুলে দিল। লোকটি মেঝেতে বসে একটার পর একটা চিঠি পড়তে লাগলো। শেষ চিঠির শেষে লেখা, যেদিন ফিরবি সেদিন তোকে আমি কোনো প্রশ্ন করব না, শুধু বলবো, খেয়ে নে বাবা, অনেক শুকিয়ে গেছিস। চিঠিগুলো পড়তে পড়তে মানুষটা ভেঙে পড়ল। সৌরভ বলল, কাঁদবেন না, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, কিন্তু ক্ষমা চাইতে দেরি করলে যাকে বাবা বলে ডাকতাম তিনি হয়তো আর উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে থাকেন না। বাবা মায়ের ভালোবাসা শেষ পর্যন্ত হার মেনে নেয় সন্তানের কাছে। তাদের একটাই ইচ্ছে থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কলমে কেয়া দাস।